নামাজে মন বসে না, কি করব? আমরা অনেকেই বলি নামাজ পড়ি ঠিকই কিন্তু মন বসে না। কেউ কেউ তো এমনও বলেন শুরু করলাম সূরা ফাতিহা, কখন যে সালাম ফিরালাম নিজেই বুঝি না। এই কথাগুলো আমরা হেসে হেসেই বলি, কিন্তু এটা আসলে খুব সিরিয়াস একটা বিষয়। নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার সময়। আর আমরা যদি এই সময়ে চিন্তা করি বাজারের তালিকা, বেতন, মানুষের কথা বা ফোনের মেসেজ, তাহলে সেটা তো শুধু শরীরের নামাজ, মনে নেই আল্লাহর জন্য কিছুই। তাহলে কি করব? প্রথম কাজ হচ্ছে বুঝে পড়া। সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, কিন্তু কয়জন জানি এর মানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? সেটা যদি মাথায় রেখে পড়ি, তখন আল্লাহর প্রশংসার অনুভূতিটাও টের পাবো। অর্থ বুঝে পড়লে মনটা ধীরে ধীরে একাগ্র হতে শুরু করে। দ্বিতীয় কাজ হচ্ছে নামাজের আগে নিজের মনটাকে প্রস্তুত করা। ঠিক যেমন আমরা গুরুত্বপূর্ণ মিটিং বা পরীক্ষার আগে মন শান্ত রাখি, নামাজের আগেও একটু নিজের ভেতর ডুবে যাওয়া দরকার। উজু করার সময় ভাববো, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। এই প্রস্তুতি নামাজে মনোযোগ ধরে রাখে। তৃতীয়ত হচ্ছে ফোন আর ব্যস্ততা থেকে দূরে থাকা। নামাজের আগেই যদি ফোন সাইলেন্ট না করি বা মাথায় যদি কাজের চাপ ঘুরতে থাকে, তাহলে মন তো যাবে সেদিকেই। তাই নামাজের সময়টা হোক একান্ত আল্লাহর জন্য, কেউ যেন মাঝখানে না আসে। চতুর্থ বিষয় হচ্ছে ধীরে ধীরে পড়া। অনেকে এত দ্রুত পড়ে যে নিজেই বোঝে না কি পড়ছে। নামাজের আয়াতগুলো ধীরে ধীরে পড়লে ভাবনার সুযোগ থাকে, আর তাড়াহুড়ো না থাকলে মনটাও ধীরে ধীরে স্থির হয়। সবশেষে বলবো, নিজের সঙ্গে একান্তে কথা বলা। সিজদার জায়গায় তাকিয়ে বলুন, হে আল্লাহ, আমি তো ডিস্ট্রাক্টেড হয়ে যাই, কিন্তু আমি সত্যিই চাই তোমার সঙ্গে মন দিয়ে কথা বলতে। আমার মনটাকে তুমি জমিনে রাখো, তোমার দিকে ফিরিয়ে দাও। আল্লাহ তো আমাদের চেষ্টাটাই দেখেন। মন না বসলে হতাশ হওয়া লাগবে না, বরং প্রতিবার চেষ্টা করতে হবে মন বসানোর জন্য। মনে রাখবেন, একদিন নামাজ আমাদের সেই জায়গায় দাঁড় করাবে যেখানে আর কিছুই ম্যাটার করবে না। তখন একমাত্র কাজের জিনিস হবে এই নামাজটাই।